বাবুকে প্রতিদিন একবেলা খিচুড়ি দেওয়ার চেষ্টা করে থাকি। আর এই খিচুড়িটা আমি কিভাবে বানাই সেটাই এই ভিডিওটা দেখাবো। বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন বাচ্চাদের বয়স 6 মাস পার হওয়ার পর থেকে খিচুড়ি দেওয়ার জন্য। আর সেটা যদি সবজি খিচুড়ি হয়ে থাকে তাহলে আরও বেশি ভালো। আর যেসব পাতাতে রক্ত তৈরি হয়, যেমন পুঁইশাকের পাতা, সজনে পাতা, সেগুলো দিলেও খুব ভালো হয়। তো এখানে আমি সবগুলো পাতাই নিয়ে নিয়েছি। এখানে কুমড়ার পাতা আছে, লাউয়ের পাতা আছে, আর সজনের পাতা আছে, আর পুঁইশাকের পাতা আছে। আর এই সব পাতাগুলো আমাদেরই নিজেদের লাগানো গাছ থেকে তুলে আনা। আপনারা এরকম টাটকা সবজি বাচ্চাদের খাবারে দিতে পারেন। আর এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ছোট ছোট স্লাইস করে নেব। বাচ্চার খিচুড়িতে দেওয়ার আগে এগুলো একটু কুচি কুচি করে নেবেন, তাহলে বাচ্চার খেতে খুব বেশি সুবিধার হয়। আর তারপরে এখানে নিয়ে নিলাম আমি একটি আলু আর একটি গাজর। এখানে অর্ধেক পরিমাণ আলু নিয়েছি, আর বেশি কিন্তু লাগে না। চাল ডালের পরিমাণ ঠিক রাখলে এগুলো আর বেশি লাগে না। তো এখানে আমি গাজরটাও কুচিয়ে নিয়ে নিলাম। তারপর আগে থেকে আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু চিনি গুঁড়া চাল ব্যবহার করছি আর মসুরের ডাল ব্যবহার করছি। আপনারা অনেক রকমের ডালও নিতে পারেন, কিন্তু আমি সচরাচর এই একটা ডালই ইউজ করাই। তারপর এখানে আমি আরও দুইটা জিনিস দেব। দুইটা হলো কোয়েল পাখির ডিম। আপনারা এখানে একটা দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। আমার বাবুকে আমি সকালে একটা দেশি মুরগির ডিম দিই, এই জন্য দুপুরে খিচুড়িতে দুইটা কোয়েল পাখির ডিম দেওয়া হয়। তারপর হঠাৎ মনে পড়লো যে বাইরে থেকে বির্মি শাক তুলে আনি। বির্মি শাকও কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, অনেক উপকারী। বির্মি শাক যত বেশি খাওয়াবেন ততই আপনারা গুরুত্ব বুঝতে পারবেন। মাঝপথে ছাগল এসে আমাকে ভয় দেখালো, তো ব্যাপার না, এখানে আমরা বির্মি শাক তুলে নিলাম। বির্মি শাকগুলো রাস্তার পাশেই হয়েছিল। এগুলো আমি এখন বাড়ি গিয়ে খুব সুন্দরভাবে ভালো মতো পরিষ্কার করে নিব। আর আমাদের সাথে কিন্তু একটা ডগিও যাচ্ছিল। তো যাই হোক, এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এগুলো ছোট ছোট করে কুচি করে নিব। কুচি করে নেওয়ার পর আগে থেকে যে খিচুড়িটা আমরা বানিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। আপনারা লবণের পরিমাণটা একটু কম দেবেন, কারণ বাচ্চাদের লবণ কিন্তু বেশি খাওয়া ভালো না। তো আমি এখানে সামান্য পরিমাণ যতটুকু লাগে ততটুকু দিয়ে দিয়েছিলাম। তো এখানে পানি দিয়ে আমি এখন এটাকে গ্যাসে চড়িয়ে দেব। আর এটা হতে প্রায় 9 থেকে 10 মিনিট লাগে।